আজকে ওই ভিডিও কল দিছি, দেখছি খুব তাড়াহুড়ো করে, দোকানের নাকি অনেক চাপ, তো আমি কেটে দিছি। আমার বোন আসছে, তো ওর জন্য আমি ওরকম অপেক্ষা করে থাকি। ও 1টা বাজুক, 12:30 বাজুক, আর যে কয়টা বাজুক ও যায়, তারপর আমি ভাত খাই। তো আমি প্রতিদিনের মতো ওই দিনও আমার স্বামীর জন্য অপেক্ষায় ছিলাম। আমি খালি ফোনটার শব্দ শুই না, দৌড়াই গেটের সামনে গেছি, কিন্তু যাই দেখি আমার স্বামী আসে নাই। আমরা সন্দেহ করি, কারণ হচ্ছে ওর সাথে ব্যক্তিগত কারো শত্রুতা নেই। আর ওর সমসাময়িক যে ওই যে আন্দোলন আছে, ওটা বিসিপিসিএলকে কেন্দ্র করে। আর বিসিপিসিএল প্রতিনিয়তই একটু প্রেশারে এবং হুমকির ভিতরে রাখে, কারণ তারা ক্ষমতাধর এবং লোকালি আমাদের কিছু লোকজন আছে, তাদের সাথে আঘাত করে যাতে আন্দোলনটা বানচাল করতে পারে, এই জন্য সর্বোচ্চ চেষ্টা চালাই দিয়েছিল এতদিন যাবত। এটা তো একটা যৌক্তিক দাবি, এটা তো জনগণের চাওয়া বা দেশের মানুষ বা এলাকার মানুষের স্বার্থের জন্য কথা বলে আসছে। এই জায়গাটায় এসে যে রবিউল আউয়াল অন্তর আজকে এভাবে নিখোঁজ হয়ে যাবে বা গুম হয়ে যাবে, এইটা যে ভাবতে হয় বা এই ইস্যুতে আমাদের দাঁড়াতে হবে, আসলে খুব লজ্জা লাগে।